হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। গাইস, এই 7ই জুলাই আজকে হচ্ছে রথযাত্রা। তো তোমাদেরকে প্রথমেই জানাই রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। আর গাইস, আজকে আমি চলে এসেছি শিবুবি স্পোর্টিং ক্লাবে। এরা বলে শিবুবি স্পোর্টিং ক্লাবে কেন এসেছি গাইস, আজকে শিবুবি স্পোর্টিং ক্লাবে খুদি পুজো, মানে 2024-এর দুর্গা পুজো সূচনা হতে চলেছে এই খুদি পুজোর মাধ্যমে। আর আমি এখন আছি একদম মানে যেখানে ঢোকার যে গেটটা, মানে যেখানে গেটটা করেছে গেটটা ঠিক অপোজিটে আমি দাঁড়িয়ে ভিডিওটা শুরু করলাম, কারণ আমি জায়গাই পাচ্ছিলাম না। এত রোদ উঠে যে মানে ভিডিও করবো সেই জায়গাই পাচ্ছিলাম না। তো অনেক কষ্ট হয়, যেখানে আগেবার ডিসিশনের যে গেটটা করেছিল না, যেখানে আমরা সব আগে দাঁড়িয়েছিলাম, তারপর গেট খোলার পর ভেতরে ঢুকেছিলাম, ওইখানটা থেকে ভিডিওটা শুরু করলাম। তো সামনে একটা ব্যানার আছে, ব্যানারটা তোমার দেখাবো, তারপর ভেতরে গিয়ে বাকি অনুষ্ঠান আর যা যা হচ্ছে সব কিছু দেখাবো, ঠিক আছে? তো চলো এবার শুরু করা যাক। তো গাইজ, এই হচ্ছে খুঁটি পুজোর ব্যানারটা, দেখো এখানে রয়েছে, দেখো শারদ উৎসব 2024 শিবুবি স্পোর্টিং ক্লাব শুভ রথযাত্রায় খুঁটি পুজো লেখা রয়েছে, দেখতে পাচ্ছ। রবিবার 7ই জুলাই 2024 সকাল 10টার সময়, ঠিক আছে? আর এদিক দিয়ে একটা কি আসছে দেখছি, এই দেখো এই আসছে, এটা কি বুঝতে পারা যাচ্ছে না, কি শিবুবিরই মনে হচ্ছে আসছে এটা। তো গাইজ, এই একটা এই যে গেটটা, এটাই মেন গেট, এখান থেকে আমাদের প্রবেশ করতে হবে। আর সামনেই দেখতে পাচ্ছ বিবেকানন্দ স্ট্যাচুটা। তো গাইজ, এই হচ্ছে বিবেকানন্দ স্ট্যাচুটা, এই দেখো। এই যে এত রোদ উঠেছে না আজকে, ভালো করে দেখাই যাচ্ছে না, ডিসপ্লের ওপর রোদ পড়ছে। তো গাইজ, এই হচ্ছে এই ফ্ল্যাগটা, একদম বড় ফ্ল্যাগ, এই যে নিচ থেকে এই এত বড়, মানে এত উঁচু ফ্ল্যাগটা দেখো এই উপরে। তো গাইজ, আস্তে আস্তে ভেতর দিকে এগোচ্ছি, যেখান দিয়ে আমরা দুর্গাপুজোর সময় প্রবেশ করি সেই রাস্তা দিয়ে যাচ্ছি। এই রাস্তাতে অনেক ব্যানার রয়েছে, ওইরকমই যেই ব্যানার তোমাদেরকে একটু দেখালাম ওই রকমই ব্যানার এখানে পরপর দেওয়া রয়েছে। তো সামনে গিয়ে ডান দিকে ঘুরলেই কিন্তু শিবুবি স্পোর্টিং ক্লাবের খুঁটি পুজোর কাছে পৌঁছে যাবো, মানে দুর্গাপুজোর প্রাঙ্গণ যেখানটা, ওইখানটা পৌঁছে যাবো। তো গাইজ, এই যে এখান থেকে শুরু হয়েছে, দেখো পুরো এই ভেতরে যেতে হবে এখানে। চলো ভেতরে যাওয়া যাক। গাইস, আস্তে আস্তে ভেতর দিকে ঢুকছি। এখানে দেখো একটা ব্যানার, তো গাইস দেখো এরকমভাবে সাজিয়েছে, গতবারের থেকেও একটু আলাদাভাবে সাজিয়েছে এবারে। আর এইদিকে দেখো, আর তোমাদেরকে একটু আগে বলছিলাম একটা ঢাকে দিয়ে এটা আসছিলো, ওই যে আসছে দেখো ওইখান দিয়ে, এটা শিবুবিরই আসছে, ঠিক আছে? আর দেখো এখানে যারা পারফরমেন্স করবে সবাই এসে গেছে, দেখো। চলো ভেতরে যাওয়া যাক। ফাইনালি কাজ আমি একদম ভেতরে প্রবেশ করে গেছি, শিবুবি দুর্গা পুজোর প্রাঙ্গণটা যেখানে খুঁটি পুজোটা হবে, একদম ভেতরে প্রবেশ করে গেছি। ভেতরটা খুব সুন্দর সাজিয়েছে, একটা স্টেজ করা আছে ডান দিকে, এটাও দেখাবো তোমাদেরকে। এখন আমি ভেতরে চলে এসেছি একদম। আর প্রতিবারের মতো এবারেও ডান দিকে জগন্নাথ মূর্তির যে স্ট্যাচু রেখেছে, জগন্নাথ ঠাকুর গতবারেও রেখেছিল। তো গাইজ, এরকম ভিআইপি সিট রয়েছে, পুরো ভেতরটা সাজিয়েছে, দেখো এই যে। আর এইটা প্রতিবারই থাকে এটা, এখানটা খুব সুন্দর করে সাজিয়েছে এই জায়গাটা, দেখো এই দেখো এই জায়গাটা খুব সুন্দর লাগছে এই জায়গাটা দেখতে। আর এইখানে একটা স্টেজ বানিয়েছে, দেখো এই যে দেখো শুভ রথযাত্রায় খুঁটি পুজো রবিবার 7ই জুলাই 2024 সকাল 10টায় সুজিত বোসের ছবি দেওয়া রয়েছে, দেখো ওখানে লেখা রয়েছে শারদ উৎসব পরিচালনা শিবুবি স্পোর্টিং ক্লাব। তো এই হচ্ছে জগন্নাথ স্ট্যাচুটা, এই জগন্নাথ মূর্তিটা রেখেছে এখানে, এই দেখো খুব সুন্দর লাগছে দেখতে। তো গাইজ, এইরকম একটা স্টেজ বানিয়েছে এখানে, দেখো এখানে প্রোগ্রামটা হবে, গেস্টরা সব এসে বলবে। এখানে দেখো লেখা রয়েছে বাদিক থেকে শুরু করছি 2024 শারদ উৎসব পরিচালনা শিবুবি স্পোর্টিং ক্লাব শুভ রথযাত্রায় খুঁটি পুজো 7ই জুলাই রবিবার 7ই জুলাই 2024 সকাল 10টা। এরকম সাজিয়েছে এই ভেতরটা রেখেছে। আর ওই ঢাকটা চলে এসছে, চলো দেখাই তোমাদেরকে। চলে এসছে, দেখো
খুঁটি পুজোটা হবে। এখানে সব রেডি হচ্ছে, রেডি করা হয়ে গেছে পুরো একদম। দেখো এই যে খুব সুন্দর সাজিয়েছে, দারুণ। এই ত্রিশূলটা বেশ ভালো লাগে দেখতে, এই যে এটা বেশ ভালো করেছে, এই দেখো দারুণ লাগছে কিন্তু। এবার কিন্তু খুব সুন্দর সাজিয়েছে। আর দেখো দূরে ওই একটা রঙ্গোলিটা কিন্তু খুব সুন্দর দিয়েছে। দেখো প্রতিবারই দেয় এরকম রঙ্গোলি। পারফরমেন্স শুরু হয়ে গেছে, এই দেখো এনারাই তখন এলো। এই দাদা, এই দেখো এই যে এই দাদা হচ্ছে ফেমাস। এই যে দাদাকে দেখাচ্ছি, দেখো এই যে ওদিকে ঘুরে গেল। উনি হচ্ছে খুব ফেমাস কিন্তু। ফুলের দল চলে এসছে, দেখো ফুলের দল আস্তে আস্তে এগোচ্ছে। অসাধারণ ভাই, অসাধারণ। তো গাইস দেখো ওইখানে খুঁটিটা রাখা রয়েছে, ওই যে ফুল খুব সুন্দর গাঁদা ফুলে মালা দিয়ে সাজিয়েছে। দেখো দারুণ, দেখো সাজানোর কাজ চলছে এখনো। আর এই যে রঙ্গোলিটা দিয়েছে কিন্তু দারুণ। দেখো এটা আর একবার তোমাদেরকে দেখাচ্ছি, মানে এত সুন্দর করেছে, তোমাদেরকে না দেখিয়ে থাকতে পারছি না। খোল বাজানো শুরু হয়ে গেছে, দেখো এখানে অনেকেই ব্লগিং করছে। দেখো পুরো একদম ওই ওই দাদা ওখানে, দেখো ওই যে পুরো তোমার দেখাচ্ছি। দেখো দারুণ বাজাচ্ছে কিন্তু। দেখো পাগলা। এত গার্ড করে দিচ্ছে না, কি দেখাবো তোমাদেরকে।
পাগল করে দিচ্ছে, পাগল এখন। আজকে রথযাত্রা বলে খুঁটি পুজো যেখানটা হবে তার উপর দিকটা এই রথগুলো সাজিয়েছে দেখো, খুব সুন্দর লাগে। তখন ভিড় ছিল বলে দেখাতে পারিনি, এখন দেখাচ্ছি তোমাদেরকে। তো গাইস এই যে জায়গাটা দেখছি, যে বড়দারি ঘেরা রয়েছে, এখানে কিন্তু থিমটা রাখা রয়েছে, থিমটা দেখাবে পরে, ঠিক আছে। এই জায়গাটা তখন ভিড় ছিল বলে দেখাতে পারছে, দেখছো সবাই চলে যাচ্ছে সামনে দিয়ে। একজন ম্যাডাম ছিল, ওনাকে সত্যি বললাম, তো এখন তোমাদের দেখাচ্ছি। দেখো তো গাইস এখন আমি চলে এসেছি যেখানে চা জলের ব্যবস্থা করেছে, স্ন্যাক্সের ব্যবস্থা করেছে, ওইখানে চলে এসেছি। মানে খাওয়া দাওয়ার আয়োজনটা যেখানে করেছে পুরো এইখানটা একদম। তো লাইন দিতে হবে, লাইন দিয়ে দিতে হবে। তো গাইস এই শিবু স্পোর্টিং করে একটু আগে আমি চা জল খাচ্ছিলাম যেখানে, ওখানে আমি একটা শরবত করেছে আর চা করেছে, সঙ্গে একটা মানে পকোড়া করেছিল, চিজ বল করেছিল, পকোড়া করেছিল আর একটা মিষ্টি, ঠিক আছে। আর দুপুরে ভোগের আয়োজন করেছে, সেটা কী কী মেনু হবে সেটা তোমাকে জানাবো। এটা কিন্তু খুব সুন্দর করেছে, মানে খুব সুন্দর দুর্দান্ত হয়েছে, মানে খারাপ বলবো না। অনেকে কী সব বলছে, বলবে যাই না কী বলবে, কিন্তু আমার খুব ভালো লেগেছে এটা, কিন্তু আমি খেলাম, আমার খুবই ভালো লেগেছে। আর এখন এখানে দুষ্টু এসে উপস্থিত, মানে আমাদের গোয়েন্দিলা সেন এসে উপস্থিত হয়েছে। উনি এখন সংকল্প করছে, মানে ছুটি পুজো এখানে হচ্ছে, ওরা সংকল্পটা করছে, ওটা তোমাদের দেখাবো। চলো ভিতরে যাওয়া যাক। তো গাইস এখানে সংকল্প শুরু হয়ে গেছে, দেখো পুজো শুরু হয়ে গেছে। সুনীল মহাশয় সংকল্প করছে, এই সুনীল মহাশয় বসে আছে, ঠিক আছে। আর এখানে প্রচণ্ড ভিড়, বেশিক্ষণ দেখানো যাচ্ছে না, অন্যজনকে জায়গা দিতে হবে। সাপোর্ট করা হচ্ছে ছুটিটাকে। এবার একটু জায়গা পেয়েছি, এরকম দুই রোদ মজা হয়েছে। ওখানে পুলিশটা স্থাপন করা হয়ে গেছে, দেখো এবার এই পদ্মাটা ছড়াবে।
এখানে যা করছে মানে শিবির মানে এই শিবের ইয়েটা পালিয়ে যাবে এমন করছে সবাই মানে ছবি তোলার জন্য লাফালাফি করছে মনে হবে এইটা পালিয়ে যাবে একটু পরে ফাঁকা হয়ে যাবে খেলাটালি করে অবস্থা কাইল করে দিল আমাদের সামান্য একটা শট দিয়েছিলাম তাই খেলাটালি করে মানে যাচ্ছে তাই ব্যাপার মানে কত বছর বল আছে উদ্বোধন করেছিল তখনও যা অবস্থা করেছিল এখন ঘুরে ঘুরে তো এই অবস্থা করলো মানে এত ভারী অবস্থা মানে এরপর পুজোর সময় কী অবস্থা হবে তাহলে ভাবো। তো গাইস তোমরা দেখতেই পেলে এবছর শিবভূমিতে কী হতে চলেছে, তিরুপতি মন্দির হতে চলেছে তোমরা দেখলেই। আর যেভাবে ঠেলাঠেলি করলো মানে খুব বিচ্ছিরি করলো, উদ্বোধনের সময় তো এরকমই হবে মনে হচ্ছে। তো এরপর লাঞ্চ করতে বলেছে, লাঞ্চে কী হয়েছে দেখবো, দেখে সেগুলো তোমাদের বলবো কেমন হয়েছে খেতে। চলো লাঞ্চ করা যাবে। সবাই যেখানে লাঞ্চ খেতে এসে 8 ঘন্টার উপর দাঁড়িয়েছে, মানে শিবভূমিতে লাঞ্চ খেতে এসেও মানে 1 ঘন্টা লেগে যাবে এখানে এমন অবস্থা। মানে দেখো তোমার অবস্থা কী অবস্থা দেখো, দেখতে কী অবস্থা হচ্ছে দেখো। লাঞ্চ করতে এসে ভিড়ে ভিড় দেখো, লাইনে করছে না, বেলাইনে নিয়ে নিচ্ছে দেখো। আমরা লাইনে দাঁড়িয়ে যাবো, বেলাইনে যাচ্ছে দেখো। দেখো বেলাইনে লোক ঢোকার চেষ্টা করছে লাঞ্চ খাওয়ার জন্য, আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, আমরা এগোতে পারছি না, অথচ দেখো বেলাইনে সব ঢোকার চেষ্টা করছে। দেখো কী অবস্থা দেখো, ঠেলে ফেলে যাচ্ছে তাই অবস্থা দেখো। লাইন বেলাইনে নিচ্ছে লাইনে আছি তো, খিচুড়ি রয়েছে প্রথমে। তো গাইজ এই হচ্ছে ভোগের মেনু, খেয়ে তোমাদের বলো কেমন হয়েছে, ঠিক আছে। ওখানে তো আর দেখাতে পারিনি, ওখানে বকাবকি করছিলো। এই দেখো সব মেনু আছে, খিচুড়ি আছে, পোলাও আছে, পায়েস আছে, পনির আছে, আর সবজি বেগুনি এইসব আছে, পাঁপড় চাটনি পায়েস মিষ্টি, ঠিক আছে। তো চলো খেয়ে তোমাদের বলি। তো গাইজ আমি শিবভূমি স্পোর্টিং ক্লাবে দুর্গাপূজা খুঁটি পুজোর ওখান থেকে বেরিয়ে চলে এসেছি, আর ওখানে প্রচণ্ড ভিড় ছিল, তাই ওখান থেকে বেরিয়ে আমি এখন দক্ষিণ দ্বারিকায় চলে এসেছি। তো লাঞ্চ করা হয়ে গেছে, লাঞ্চে তো ওই পুজো হয়েছিল রথযাত্রা উপলক্ষে জগন্নাথ বলরাম সুভদ্রা মানে দেবের কী বলবো ব্যবসা গুলিয়ে যায় এটা, জগন্নাথ দেব বলদেব আর সুভদ্রা রানীর যে পুজো হয়েছিল সেই উপলক্ষে ভোগের আয়োজন করেছিল। ভোগের মেনু তোমার দেখিয়েছি, খুব সুন্দর ভোগটা করেছিল, মানে অসাধারণ ভোগটা করেছিল, খুব ভালো লাগলো খেতে। তো খেয়ে দিয়ে আমি ওখান থেকে বেরিয়ে একদম দক্ষিণ দ্বারের কাছে এসে ভিডিওটাকে এন্ড করছি। তো গাইস দুর্গাপুজো শিবভূমি স্পোর্টিং ক্লাব দুর্গাপুজো খুলি পুজো ব্লগটা এই পর্যন্ত। ব্লগটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এর আগের বছর আমি শিবভূমি স্পোর্টিং ক্লাবে খুলি পুজো ব্লগ করেছিলাম, কিন্তু তোমাদের কাছে কোনো রেসপন্স পাইনি। এবছরও করলাম, জানি না তোমাদের কাছে কতটা রেসপন্স পাবো, সব কিছু তোমাদের উপর নির্ভর করছে। চলো টাটা।